জয় নিতাই। সবাই কেমন আছে? নিতাইজির কৃপাতে আমরা কিন্তু খুব ভালো আছি। আজকে ভগবানের ভোগের জন্য তৈরি করে নিয়েছিলাম বাড়িতে পুষ্পান্ন। তো পুষ্পান্ন করার জন্য প্রথমে হাঁড়িতে জল দেবো একদম মাপ করে। যদি 1 কৌটো চাল নিই, গোবিন্দভোগ চাল, তাহলে সেক্ষেত্রে 2 কৌটো আর খুব সামান্য পরিমাণে জল ফুটতে বসিয়ে দিলাম। সেই জলটার মধ্যে দারচিনি, এলাচ আর একটু লবঙ্গ পরিমাণ মতো দিয়ে দিলাম, আর একটু সাদা তেল যেটা দিচ্ছি এখন, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। এগুলো দিয়ে বসিয়ে রাখলাম, কিছুক্ষণ ফুটতে দিলাম। অনেক বেশি ফোটানো যাবে না, কারণ জলের পরিমাণ কমে যাবে। মোটামুটি ফুটে এসেছে, একটু হলুদ দিয়ে দিলাম তার মধ্যে। আর এদিকে 1 কৌটো চাল ধুয়ে রেখেছিলাম। মনে রাখবেন 1 কৌটো চালে 2 কৌটো আর সামান্য একটুখানি জল। আচ্ছা, এবার কড়াইতে একটু ঘি দিলাম। সাদা তেল দিয়েও করতে পারেন, তবে ঘি দিলে একটুখানি পুষ্পানোর সুগন্ধটা ভালো হয়। তো কড়াইতে ঘি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওদিকে দেখুন জলটা ফুটে এসেছে। তো ঘিয়ের মধ্যে কী ফোড়নের মতো দেবো, সেটা হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর জায়ত্রী, জয়ফল, আর এখানে কাজু কিশমিশ রেখেছি। তো এদিকে জলটা প্রায় হয়ে এসেছে, ফুটতে শুরু করেছে। আমি চালটা ওর মধ্যে দিয়ে দিলাম, আর কড়াইয়ের মধ্যে একে একে কাঁচা লঙ্কা আর আদাগুলো দিয়ে দিচ্ছি। এগুলো যখন একটুখানি ভাজা ভাজা হবে, তারপরে কিন্তু জায়ত্রী, জয়ফলটা দেবো। খুব হালকা আছে এটা ভাজতে হবে, নয় কিন্তু এটা পুড়ে যেতে পারে। তো এই রান্নাটা, পুষ্পান্ন রান্নাটা, আমার হাজব্যান্ড খুবই ভালো বানান। তো আমাদের বাড়িতে ছোটো ছোটো উৎসব বা বড় উৎসব, যাই হোক, পুষ্পান্ন করা হয়। তো আমার খুব ওনার কাছে শেখার ইচ্ছা ছিল। শিখিয়ে দিয়েছিল আগে, কিন্তু আমি ভুলেই যাই, হাতে নাতে করি না, তো প্র্যাকটিসও হয় না। তো পরপর কয়েকবার করলে মনে থাকবে। তো এদিকে আদা, কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হতে দিলাম। একটু ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আগে কাজুগুলো ভেজে নেব। কাজু ভেজে নেওয়ার পর, মানে তেলে একটু হালকা যখন কাজুগুলো গরম হয়ে গেল, তখন কিন্তু কিশমিশগুলোকে দিয়ে দেবো। দেখুন, উনি আমার পাশে থেকে থেকে কিন্তু রান্নাটা আমাকে শিখিয়ে দিচ্ছেন, কারণ পুষ্পান্নটা আমি এখনও ঠিক করে করতে পারি না। জায়ত্রী, জয়ফলগুলোও দিয়ে দিল। তো এগুলো একটু ভাজা ভাজা হালকা হয়ে এলো, যখন হালকা আছে, জাস্ট কড়াইতে একটু গরম করে নামিয়ে নিতে হবে। এবার ওদিকে অন্নটা কতটা হলো দেখে নিলাম। অন্নটা কিন্তু একদম হয়ে যাওয়া যাবে না, ভেতরে একটু চাল চাল ভাব থাকতে হবে। তা করতে আমাদের গ্যাস অফ করতে হবে এই কাজু কিশমিশগুলো মিশিয়ে। অন্নটা প্রায় হয়ে আসছে, অর্ধেক যখন হয়ে যাবে তখন এর মধ্যে একটু লবণ আর পরিমাণ মতো চিনি মিশিয়ে দেবো। দেখুন, অন্নটা অনেকটাই হয়ে এসেছে, মানে অর্ধেকটা হয়ে এসেছে। যদি মনে করেন পুরো অন্নটা করে নিয়ে তারপরে এগুলো মেশাবেন, তাহলে কিন্তু পুষ্পান্ন একদম গলে যাবে শেষের দিকে। তো পরিমাণ মতো লবণ আর চিনি মিশিয়ে দিলাম অর্ধেকটা অন্ন যখন হয়ে যাচ্ছে তখন। আর এরপরে এর মধ্যে ওই ফোড়ন করে রাখা কাজু, কিশমিশ আর জায়ত্রী, জয়ফল আর বাকি যারা ছিল ওর মধ্যে ঘি, ওগুলো সব একসাথে এর মধ্যে ঢেলে দেবো, মিশিয়ে দেবো। মিশিয়ে দিয়ে মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে, অর্ধেকটা তো অন্ন হয়েই গেছিলো, আর বাকি অর্ধেকটা কিন্তু ঢাকা দেওয়া হলে গোবিন্দভোগ চালটা নিজে নিজেই বাকিটা হয়ে যাবে, গরমের তাপে ভাপে ভাপে হয়ে যাবে। তো এরপর বাকিটা কি করব, মানে গ্যাস অফ করে দিয়ে এগুলো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে রাখলে এটা নিজে থেকে তৈরি হয়ে যাবে। পুষ্পান্ন মোটামুটি রেডি, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে ঢেকে রাখছি। চিনিটা আপনার প্রয়োজন মতো দিতে পারেন, যারা বেশি মিষ্টি পান তারা বেশি করে দেবেন। তো দেখুন, মোটামুটি আধ ঘন্টা পরে কিন্তু এরকম সুন্দর নিজে নিজে তৈরি হয়ে গেছে। জলটা সোক করে নিয়েছে, চালটা সুন্দরভাবে যতটা ফুলে তৈরি হয়ে গেছে। এবার এটা ভোগ লাগাবো ঠাকুরকে। আজকে ভগবানের জন্য তৈরি করেছিলাম পুষ্পান্ন, আর দুধ ছিল অনেকটা, সেটা দিয়ে পনির তৈরি করে নিয়েছিলাম। পনিরের রসা, আমের চাটনি আর পাঁপড়, আর একটু মোচা ছিল, মোচার ঘন্ট করে নিয়েছিলাম। তো এই ভগবানের ভোগ লেগে গেছে। মিষ্টি দই ছিল ঘরে, আর আমও দিয়েছিলাম। এগুলো দিয়ে ভগবানের ভোগ তৈরি হয়ে গেছে। ভোগ নিবেদনও করে দিয়েছি। আপনারাও চাইলে বাড়িতে পুষ্পান্ন তৈরি করবেন, আশা করি সবার খুব ভালো লাগবে। গোবিন্দভোগ চাল দিয়ে করলে বেশি ভালো হয়। তো এই যে ভগবানকেও দর্শন করুন, দুপুরের ভোগ ভগবানের লেগে গেছে, আর ভোগের সঙ্গে ভগবানের মহাপ্রসাদটাও দর্শন করুন। সবাই খুব ভালো থাকবেন, ভগবানকে স্মরণে রাখবেন। ভিডিওটা এখানে শেষ করছি। জয় নিতাই।